আপনাদের গত শুক্রবার একটা ছবি দেখিয়েছিলাম ব্যবসায়ীর বাড়িতে চুরির ঘটনা, আর সেই চুরির মাস্টারমাইন্ড কে ছিল? বাড়ির পরিচারিকা। হ্যাঁ, বাড়ির সদস্যরা বাইরে গিয়েছিলেন আর তখনই চুরির প্ল্যান করেছিলেন। দেখুন, 18ই সেপ্টেম্বর রীতিমতো চুরির প্ল্যান করে চুরি করেছিলেন। একেবারে 3 ভাইকে সঙ্গে নিয়ে চুরির প্ল্যান। এবার সেই চুরির ছকে পরিচারিকার ছদ্মবেশ, হাওড়ার আন্দুলে চুরির ছকে যে বাড়িতে কাজ করতে গিয়েছিলেন গ্রেপ্তার করা হয়েছে পরিচারিকা সহ 4 জনকে। এখনো পর্যন্ত কি আপডেট পাওয়া যাচ্ছে এ বিষয়? দেবাশিস রয়েছে আমার সঙ্গে। দেবাশিস, সেই ছবি আমরা দেখিয়েছিলাম 18ই সেপ্টেম্বরের। এবার পরিচারিকা সহ 4 জন কারা কারা জালে এবং পলাতক কে, কার হদিশ এখনো পর্যন্ত পাওয়া গেল না। দেখো, এখনো পর্যন্ত গ্রেপ্তার যে মাস্টার মাইন্ড অর্থাৎ সেই মহিলা পরিচারিকা পূর্ণিমা সিং ও তার 3 ভাই, তার মধ্যে 2 জন হচ্ছে নিজের ভাই এবং এক মাস্তুতো ভাই। তাদেরকে গ্রেপ্তার করতে সক্ষম হয়েছে হাওড়া চাকরাইল থানার পুলিশ। আর ইতিমধ্যে তাদের এক সহকারী ছিল, যার খোঁজে ইতিমধ্যেই তল্লাশি চালাচ্ছে। তার কারণ বাড়ির ভিতরে যারা চুরি করতে ঢুকেছিল তারা এই পূর্ণিমা সিং এর 3 ভাই এবং আরো এক সহকারী। আর পূর্ণিমা সিং গোটা ঘটনার পরিকল্পনা করেছিলেন। তার আগে এই বাড়িতে কাজ করেছেন, কাজ করে কোথায় সোনা থাকে, কোথায় টাকা থাকে, প্রত্যেকটি আলমারি নির্দিষ্টভাবে তিনি জানতে পেরেছিলেন এবং তারপরে চাকরি ছেড়ে চলে যান এবং পরবর্তীকালে তিনি প্ল্যান করে চুরির, এবং সেই চুরির প্ল্যানকে সাকসেস করা হয়। সেটি হচ্ছে 18 তারিখ, যখন এই পরিবারের লোকেরা প্রতিদিনের মতো সন্ধ্যাবেলা তাদের ব্যবসা ক্ষেত্রে চলে যায়। ঠিক সেই সময় বাড়ি ফাঁকা থাকে, আর সেই সুযোগ নিয়ে কার্যত রাস্তায় দাঁড়িয়ে রেকি করা, দোকানকে কার্ড দেওয়া, দোকান থেকে কোনো ব্যক্তি তারা বেরিয়ে বাড়ি যাচ্ছে কিনা সেটাকে নজরদারি করা এবং কন্টিনিউ ফোনে তাদেরকে ইনস্ট্রাকশন দেওয়া তাদের ভাইদের যে কিভাবে কোথায় কোন ঘরে কোন আলমারি, সেই আলমারিতে কত সোনা রয়েছে, প্রত্যেকটি কাজ নিখুঁতভাবে করে তারা চুরি করে প্রায় 2 ঘন্টার মধ্যে সেখান থেকে চম্পট দেয়। এরপরে সিসিটিভি ফুটেজ চলে আসে চাকরাইল থানার পুলিশের হাতে। সেই সিসিটিভি ফুটেজেই কিন্তু ব্রেক থ্রু হয় এবং পরিবারের তরফ থেকে এই মহিলাকে পূর্ণিমা সিংকে শনাক্তকরণ এবং তার মোবাইল ট্র্যাক করেই বাকিদের হদিশ পাওয়া গেছে। তবে শুধু কি এটাই প্রথম চুরি তা নয়, পুলিশ মনে করছে এই ধরনের ঘটনা এই পূর্ণিমা সিংকে কিন্তু করে বেড়াচ্ছে, বলে তাকে তার পুরো বিষয় জানতেই ইতিমধ্যেই নিজেদের হেফাজতে নিচ্ছে এই পুলিশ এই 4 জন ধৃতকে। একেবারে দেবাশিস, গোটা বিষয় খতিয়ে দেখা হচ্ছে। পূর্ণিমা সিং আছেন, বাড়িতে কাজ করতেন, তো ইনি मतलब জানা ছিল कि কিভাবে मतलब মালিক किस तरह से रहते हैं, क्या मतलब कहाँ पे जिनिस पत्र रखा होता है, তো একটু জানা শোনা লোক ছিল, চেনা লোক ছিল। তো ওখান থেকে ইনপুট পেয়ে যখন এরা সুযোগ পেল 18 তারিখ तकरीबन রাত্রি 8 से 10 बजे के बीच में এই ঘটনা ঘটিত করা হয়েছে। এলাকার যে সিসিটিভি আছে সেটা আমরা পার্সু করলাম কি আছে, ওপেন ইউজ করার পরে তারপরে আমরা সোর্স লাগিয়েছি, তারপরে আমরা এনাকে হিট করে এনাকে আমরা ধরেছি। এনাকে আমরা 21 তারিখে অ্যারেস্ট করেছি, তারপরে নেক্সট ডে কোর্টে প্রডিউস করা হয়েছিল।